ফ্রেন্ডশিপ মিডিয়ার আজকের নিবেদন সুনীতি মুখোপাধ্যায়ের লেখা নাম বদল। সেদিন বিকেলে কামাক্ষাকে কামাক্ষা নামে ডাকতে ও সাড়া দিল না। দ্বিতীয়বার ডাকার পর ও বলল, আজ থেকে আমার নাম আর কামাক্ষা নয়, নীলাঞ্জন। দলের গণপতি সুদাম, গোকুল, শুভরা কামাক্ষার কথা শুনে অবাক। ওরাও তো ছোটবেলা থেকে কামাক্ষার নাম কামাক্ষাই শুনে এসেছে। স্কুলের হাজিরা খাতাতেও তো ওর এই নামটাই। আজ পিনাকি স্যার বাংলা ক্লাসে রবি ঠাকুরের দীনদান কবিতাটা মুখস্থ ধরছিলেন। উনিও তো বললেন, কামাক্ষা শূন্য নহে রাজা দম্ভে পূর্ণ তাহা। পরের লাইন থেকে 8 লাইন মুখস্থ বলতো। তখন তো কামাক্ষাই দাঁড়ালো। তাহলে বলার ছিল অনেকেরই অনেক কথা, কিন্তু কামাক্ষার রাশভারী লোকের মতো ভারিক্কি চালের কথায় সবাই ঘাবড়ে যায়। চট করে কিছু বলতেই সাহস পায় না। আসলে কামাক্ষা ওদের দলের ছেলে হলে কি হবে, একটু দল ছাড়াও বেশ গুছিয়ে কথা বলতে পারে। স্কুলে যেসব ভালো অনুষ্ঠান হয় সেগুলিতে ছাত্রদের তরফ থেকে স্যারেরা কামাক্ষাকে স্টেজে ডাকেন কিছু বলার জন্য। সুবক্তা হিসেবে ও পুরস্কারও পেয়েছে কয়েকবার। ছড়া কবিতা লেখে। ওর কবিতায় উপচিকিৎসা, অবাং মনস্গোচর, অবিমৃষ্টকারিতা গোছের সব শক্ত শক্ত শব্দ ঠাসা থাকে। গোবর্ধন সুদামদের মতো সাদামাটা ছেলেরা কামাক্ষার কবিতার মানে বুঝতে পারে না। কামাক্ষার সেই সব স্পেশাল কেরামতির জন্যে দলের সবাই ওকে একটু সমীহ করে চলে। কিন্তু তাই বলে সকালের কামাক্ষা বিকেলে নীলাঞ্জন হয়ে যাওয়ার ব্যাপারটা ওরা মেনে নিতে পারে না। গোবর্ধন বলে ফেলে, সে আবার কি রে কামাক্ষা, তুই তো বরাবরই কামাক্ষা, তুই আবার নীলাঞ্জন হবি কি করে? কে তোর নাম নীলাঞ্জন রাখলো রে? কামাক্ষা ওর বুকটায় নরম চাপড় দিয়ে বলে, নিজে রেখেছি, আমি নিজে। গোকুলদের বাড়িতে প্রায় হরিনাম সংকীর্তন হয়। কৃষ্ণের অষ্টোত্তর শতনাম শুনতে শুনতে 108খানা নামই ওর মুখস্থ। ও বললে, দেখ, অমন যে ভগবান শ্রীকৃষ্ণ, তার 9 ডজন মানে 108খানা নাম থাকলেও একটা নামও নিজে নিজে রাখেননি। শুনলেই বোঝা যায় এ ও সে ইনি উনি তিনি রেখেছেন। শুনিসনি, অমুক রাখিল নাম যদু বাছা ধন, তমুক রাখিল নাম নন্দের নন্দন। কোথাও কি লেখা আছে ননাচরের নাম রাখে কৃষ্ণ নিজে নিজে? কামাক্ষা বলে, দেখ, কৃষ্ণের অষ্টোত্তর শতনাম আমি পড়েছি। আমার কামাক্ষা নাম পাল্টে নীলাঞ্জন নাম রাখার আগেই ওটা পড়েছি। ইচ্ছা ছিল ওখান থেকে একটা লাখটাই নাম বেছে নেব। তা একটা নামও কি পছন্দসই হতে নেই? যাচ্ছে তাই সব নাম রেখেছে এ ও সে। আমি কৃষ্ণ হলে তীব্র প্রতিবাদ জানাতো, সব নাম স্রেফ বাতিল করে দিত। যাক, সে যা হবার হয়ে গেছে। তোরা কিন্তু আজকের বিকেল থেকে আমাকে বরাবরের জন্য নীলাঞ্জন বলে ডাকবি, বুঝলি? ধনঞ্জয়, গোবর্ধন, গোকুল, গণপতিরা কামাক্ষার এই সব কথা শুনে ঝিম মেরে যায়। কারণ ওরা কামাক্ষার মতো অত দুমদাম সাজিয়ে কথা বলতে পারে না। গোবর্ধন আর গোকুলের মামার বাড়ি একটু শহর শহর জায়গায়। গোবর্ধনের কাটোয়ায় আর গোকুলের আরামবাগে। মামার বাড়ি গেলে ওরা মামাতো ভাই বোন আর তাদের বন্ধু বান্ধবদের সঙ্গে ঘোরাফেরা করে। তাদের নামের ভিড়ে গোবর্ধন, গোকুল এইসব নাম যে বেমানান লাগে না তা নয়। একবার তো মামাতো বোন প্রিয়াঙ্কা বলেই ফেলল, দেখ গোবর্ধন দা, অনেকের বড় নাম 8খানা করে নিয়ে ডাকলেও ভালো লাগে। এই যেমন ধর সৌম্যদীপ, সৌম্য ডাকলেও বেশ ভালো লাগে, আবার দীপ নামে ডাকলেও বেশ মিষ্টি, তাই না? কিন্তু তোমার এমন নাম 8খানা ভেঙে ছোট করলে কি বিচ্ছিরি, গোবর হয়ে যায়।
তোমারও নাম কে রেখেছিল বলো তো? প্রিয়াঙ্কার কথায় গোবর্ধন কেমন যেন কুঁচকে যায়। ও মনে মনে কামাক্ষার নতুন দেওয়া নীলাঞ্জন নামটাকে ভাঙতে শুরু করে। সন্ধি বিচ্ছেদ করে দেখো নীলযুক্ত অঞ্জন, দুটো টুকরো করতেই ভালো নাম। কেউ যদি ওকে নীল নামে ডাকে সে তো বেশ ভালো মানাবে, আবার যদি কেউ অঞ্জন বলে সে নামটাই বা মন্দ কিসে। দলের সবার থম মেরে থাকা দেখে কামাক্ষা জিজ্ঞেস করে, কিরে, আমার নীলাঞ্জন নামটা বেছে নেওয়াটা খারাপ হয়েছে? গোবর্ধন নিজের নামটায় হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, না, ঠিকই হয়েছে। কামাক্ষা বলে, দেখ, তোরা তো জানিস আমি ছড়া কবিতা লিখি, তো সেদিন ঠিক করলুম আমার নামটা দিয়ে একটা ছড়া লিখব, কিন্তু লিখতে বসে লেখার ইচ্ছেটাই পুরো বরবাদ হয়ে গেল। পুরো আধ ঘন্টা ধরে চিন্তা করে দেখলুম কামাক্ষার সঙ্গে তামাক্ষা ছাড়া আর কোনো মিলিয়ে লেখার শব্দ নেই। ঘৃণা ধরে গেল নামটা। গোবর্ধন, তুই ভেবে দেখ, তোর নামটা ছোট করে বলতে হয় গোবর কিংবা গোবরা। 5 জনের সামনে ওই নামে ডাকলে তোর মান থাকে? এরপর গণপতির দিকে তর্জনীটা তুলে কামাক্ষা হাসতে হাসতে বলে, তোর নামটা ভাগ্যিস গণপতির বদলে পশুপতি হয়নি, তাহলে কি কেলেঙ্কারিটাই হতো বল দিকিনি। কারণ পশুপতি থেকে পতি ছেটে দিয়ে পশু নামে ডাকলে তোর মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াতো তা ভেবে দেখেছিস? আর নামটা ভূতনাথ হলে তো আর রক্ষাই ছিল না, বেঁচে থেকে 5 জনের মুখে ভূত হয়ে যেতিস। কি বিতিকিচ্ছিরি ব্যাপার বল দেখি, সারা জীবন একটা বাজে নামের বোঝা বয়ে বেড়ানো। এবার গোকুলের দিকে ফিরে কামাক্ষা বলে, তুই কিছু মনে করিসনি ভাই, তোর গোকুল নামটা উচ্চারণ করলেই আমার সেই উদ্ভট প্রাণীটির কথা মনে পড়ে যায়, যার নাম গন্ধ গোকুল। আমাদের দলে একমাত্র ভালো নামের মালিক শুভ। কি মিষ্টি নাম বলতো, ওর বাবা মাকে আমার ওই জন্য খুব ভালো লাগে। নামের প্রশংসা পেয়ে শুভ এক ফালি হেসে নড়ে চড়ে বসে, তাকায় সবার দিকে, যেন বলতে চায়, দেখ, আমার নাম নিয়ে কামাক্ষার কোনো বাজে বাহাদুরি খাটবে না। কামাক্ষা বলে, শোন, আমরা যারা বড় বিচ্ছিরি নাম বয়ে বেড়াচ্ছি তারা দল বেঁধে একটা আন্দোলনে নেমে পড়ি আয়। আমরা পথে বার হয়ে চিৎকার করে বলবো, আমাদের এই বাজে নাম মানছি না, মানবো না, আমাদের পছন্দ মতো নাম চালু করতে হবে। জানিস, এখনো পৃথিবীর কোনো দেশে নাম নিয়ে কোনো আন্দোলন হয়নি। চালাতে পারলে খবরের কাগজ, রেডিও, টিভি ছুটে আসবে, খবরের সঙ্গে নাম, ছবি ছাপা হবে, দেখানো হবে। দলের কেউ কোনো সাড়া দেয় না। ওরা শুধু অবাক হয়ে ভাবে, কামাক্ষার মনে এত সব ভাবনা আসে কেমন করে? আচ্ছা, তোরা পুবপাড়ার তরুণ দাদুকে তো সবাই চিনিস। ওর বয়স এখন 80-র কম নয়, চুল পেকে কাশফুল, চামড়া ঝুলে পড়েছে, ওঠা হাঁটা কোনো রকমে। ওকে আমরা বলি তরুণ দাদু। আচ্ছা, উনি কি আর তরুণ আছেন? তরুণ নামটা কি করুণ শোনায় বলতো? আমাদের পাড়ায় আমরা যাকে নবী ঠাকুমা বলি, ওর আসল নামটা আমি জেনে নিয়েছি। ওর আসল নাম নবীনা। বোঝ দেখি, 5 জনের ভিড়ে ওর কোনো গুরুজন ওকে নবীনা নামে ডাকলে উনি লজ্জা পাবেন না? আমাদের আন্দোলনে নাম লেখালে আমরা ওই সব বাজে বেমানার নাম পাল্টে নেবার ব্যবস্থা করব। শুভ আর থাকতে পারে না, বলে, বাবা কামাক্ষা, তুই এত ভাবনাও ভাবতে পারিস? সরি, ভেরি সরি, কামাক্ষা নয়, নীলাঞ্জন। কিন্তু এই নাম বদলের আরো 2-5টা উদাহরণ থাকলে আন্দোলনটা জোরদার হতে পারত। কামাক্ষা লাফিয়ে উঠে বলে, আমি কি সেটা ভাবিনি ভাবছিস নাকি?
এ ব্যাপারেও স্বামী বিবেকানন্দ আমাদের সহায় হবেন। তিনিও নরেন থেকে বিবেকানন্দ হয়েছেন। শুধু তিনি কেন, সব সন্ন্যাসী মহারাজরাই আমাদের সহায় হবেন। খবর নিয়ে দেখ, ওরা যতদিন সংসারে ছিলেন তখন একটা নাম, আর সন্ন্যাসী হবার পরেই নাম বদল। শুভ বললে, সে তো ওরা আশ্রমে আছে বলে তাই ওদের নাম পাল্টে যায়, কিন্তু আমরা। কামাক্ষাকে হারানো কঠিন। পড়াশোনায় ভালো ছেলে হিসাবে নাম আছে। ও বলে, আর্যদের সমাজে চতুরাশ্রমের কথা কি ভুলে গেলে নাকি? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ আর সন্ন্যাস। আরে গৃহ মানে বাড়িও তো একটা আশ্রম। তো আমরা নামের শেষে আনন্দ না বসিয়ে অন্যভাবে নাম পাল্টাবো, আর সে অধিকার আমাদেরও থাকা উচিত। ছাড়া ফলেদের যদি নাম পাল্টায় আর আমরা তো মেনে নিই, তাহলে আমাদের নাম পাল্টাতে দোষ কি? গণপতি বলে, ফলেদের নাম পাল্টাই মানে? আম তো কাঁচাতেও আম, পাকলেও আম। পেয়ারা, জাম, জামরুল, তাল, বেল এদের সবারই তো কাঁচা পাকার একই নাম, পাল্টায় কোথায়? ভুলে গেলে কেন? নারকেলকে একেবারে কচি বেলায় মুচি বলে, তারপরের অবস্থায় নাম ডাব, আর শ্বাস জমলেই নাম বদলে নারকেল, তাই না? 3 বার 3 নাম বদল। তারপর এই কাঁঠালের কথা ভাবনা, ছোটবেলার নাম এঁচড়, বড় হলেই নাম বদলে কাঁঠাল। এ কথা শোনার পর দলের কারো মুখে আর কোনো কথা বার হয় না। কামাক্ষা বললে, কাল তোরা স্কুলে আমাকে কিন্তু নীলাঞ্জন নামেই ডাকবি, তবেই আন্দোলনটা দানা বাঁধবে। তবে কি জানিস, আমি বুড়ো বয়সে আর একবার নাম বদল করব। তখন এই নীলাঞ্জন নামটা মানাবে না। কি নাম নেব জানিস? শুভ্র। কারণ তখন মাথার চুল, ভুরু, গোপ, দাড়ি পেকে সাদা হয়ে যাবে। শুভ তা শুনে বলে, আমিও। আমাদের দুজনেরই নাম হলো শুভ্র। তোর একটু ঝামেলা আছে, তো নীলাঞ্জন নাম পাল্টালে হবে শুভ্র, কিন্তু আমার কুছ ঝামেলা নেই ইয়ার। স্রেফ শুভ নামের ভয়ের নিচে একটা রফলা জুড়ে দেওয়া। কামাক্ষা এইখানটায় শুভর কাছে হেরে যায়, তবে তাও সামলে নেয়। বলে, দুজনেই শুভ্র হলে আমি কিন্তু 1 নম্বর শুভ্র হব, তুই হবি 2 নম্বর, কারণ আমি কোনো 2 নম্বরিতে নেই। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্যে। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে আমাদেরকে জানাবেন আপনার গল্পটি কেমন লাগলো, এবং এরকম আরও কন্টেন্ট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।